হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আই হোপ সকলে ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি আর রিফাতে যেতেছি এক জায়গায় গোসল করতে, বাসায় কারেন্ট নাই। তো আমি যেতেছি আমারটা নিয়ে, আর সে যেতেছে এটা নিয়ে, ওই যে হাফ প্যানওয়ালা। যাই হোক গাইজ, তো আমরা এখন যাব হচ্ছে ফরেস্ট অফিস। আমাদের বাসা থেকে আর কি আগে রাস্তা ভাঙ্গা ছিল, তো তাই আর কি এখান থেকে শুরু করতেছি। তো এখান থেকে একবার ডাইরেক্ট সোজা যাবো শ্রীপুরের রুট দিয়ে আর কি ডাইনে। সো আমরা এখন ওই জায়গায় যাবো। সো আপনারা ইন্ট্রোটা দেখতে থাকেন, ইন্ট্রোর পরে আবার কথা হচ্ছে। সো গাইস, আমরা এখন যাচ্ছি হলো সুজা, দেখতে থাকেন আপনারা। আর রিফাতে প্রত্যেকবার একটা সাইকেল নিয়ে নষ্ট কষ্ট। এই রাজাবাড়ি গেলাম, ওই জায়গায় ওর সাইকেল নষ্ট, এমনও নষ্ট। যদিও ওটার সাইকেল নিজের না, আমার বন্ধুর। মানে বন্ধু বান্ধব থাকলে কোনো প্যারা নাই জীবনে, ঠিক আছে? থাকলে যার কাছে চাইবো তার কাছে দিব। সো আমরা এখন যাবো সুজা, একবারে ডাইরেক্ট শ্রীপুরের রুট আর কি যেটা বলে ওইটা যাবো, যে পুষ্করিণীর অবস্থা আগে দেখবো। যদিও আগে একবার গেছিলাম, মোটামুটি ভালোই ছিল। সো আমরা এখানে যাব। রাস্তাটা কিন্তু ভালো যে ওই রকম না, রাস্তাটা অনেক খারাপ। আর মূল কথা হচ্ছে জায়গা ভালো না, ঠিক আছে? আমাদের এদিকে আর কি এগুলা কম, পুষ্করিণী খাল বিল এগুলা কম। সো এই যে ভাঙ্গা রাস্তা শুরু হয়েছে, আর আমার ভিডিও এখন লড়ালড়ি করবে। গতবারে যে একটা ভুল করছিলাম, এবারে ওই ভুলটা আর করলাম না। সাইকেলটা আসছিল কত ধোয়া, কত সুন্দর। এই রাস্তা ঢুকায়া দিছি একটা টাইল কইরা। না, রাস্তা এটাই, আমি এটাই চিনি। সো আমি ওই রকম ভাবে সাঁতার আর কি পারি না, মানে কম। হ্যাঁ, ওই রকম ভাবে মনে কর তোরা যেমন সাঁতার কাটাস ওই রকম ভাবে পারি না। এটা আর কি মানে তোর দেখতে পারবেন গাইস কতটুকু পারি আর না পারি। Oh shit. হ্যাঁ, সো রাস্তাটা দেখতে পাচ্ছেন কত ভয়ানক। মানে এখন যদি কেউ আইসে আমার আটকায়, কত যা যা আছে দে, ওরা আমি কই যাবো? এত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানাই, শেয়ার টেয়ার কিচ্ছুই দেন না। Oh shit. রাস্তার অবস্থা জটিল, নেন্দাম কেমনে? ও মাই গড, ক্রেজি। আই হায়। উফ, আমি খালি এক হাতে বেল ধরে রাখছি, আর এক হাতে ভিডিও করতেছি, যে ভিডিও যেন না লড়ে, আপনারা যেন সুন্দরভাবে ভিডিওটি দেখতে পারেন। সো অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম গোসল যখন করতে যাইতেছি একটা ব্লগ বানাইলাই। সবসময় আল্লাহর নাম নিয়ে সবকিছু করা শুরু করাই ভালো, আল্লাহ ভরসা। সো জায়গাটা আপনারা তো দেখতে পারতেছেন কত ভয়ানক, তবু আপনাদের জন্য যাইতেছি। কেউই থাকে না গাইজ, বুঝছেন? যে জায়গায় যাইতেছি কেউই নাই। একজন মানুষ আরেকজনের যে গোসল করবো ওইটাও না। তুমি আসলে তুমি একা একাই গোসল করো। যদি মনে করেন এই জায়গায় কোনো একটা বিপদ আপদ হয়, কেউ জানতেই পারবো না। তো আমি বুঝতেছি মানে ভিডিওটা দেখলে আব্বু একশোটা মানে বকা দিব, কারণ তোরা কেটা কইছে ওই জায়গায় যায় ভিডিও করতে, কারণ আপনি দেখতেই পারতেছেন কেউই নেই। তো এখন এমনি তো মনে হয় সো আল্লাহরই ভাত কই
দেখতে পারছেন কোন একটা টু আওয়াজ নাই, ঠিক আছে। আমার তো ভয় করতেছে, যা করবো আল্লাহ ভালোর জন্যই করবো। সো আমাদের ওই ভরসা রাখতে হবে। আর এখন যাইতে হবে। আর ছোট সাইকেল চালানো কত প্যারা। আমার মনে করেন সাইকেল দিয়ে ভিডিও করিয়া আমার ঠ্যাঙ্গের অবস্থা ভালো না। হ্যাঁ সোজা সোজা সামনে সামনে যায় বামে। সো গাইস আমরা চলে এসছি মোটামুটি। আর এখানে 2-3টা গরু দেখা যাইতেছে। সো আশা করছি মানুষ পাবো। আর মানুষ গরু ছুঁয়ে গেছে এদিকে গায়ে। সো চলে আসলাম, আল্লাহ জানে। সো গাইস দোয়া করেন আপনারা, খারাপ কিছু যেন না হয়, আবার ভালো মতন যেন চলে যেতে পারি। গাইস আল্লাহ রে, এই জায়গায় কে নাই, খালি আমরা একলা। আমার তো এটা ডর করতে আছে। এই দেখছেন গাইস, এটা হচ্ছে পুষ্কুনি। এটা কিন্তু গভীর আছে। পুকুনি না বেড়া, পুষ্কুনি পুষ্কুনি। কেডা পুকুনি কইছে? তো গাইস আমরা এখন একটু এখানে সাতটা পারবো। পুকুনি না বেড়া, পুষ্কুনির। সো একটাই আল্লাহর নাম লয়ে নামবি, আবার আল্লাহর নামে চলে যাব, ঠিক আছে। ভরসা রাখতে হবে সবসময়, অল টাইম। ভুল নাই এনো ফাওয়া লাভ পাই না। আমি এই কোনাতে গেছিলাম, যে এই জায়গাতে একবার ওইখান আমি ওই জায়গায় যেমন লেগেছি, আমার মনে কর দম তো মাইকে গেছি গা। হ্যাঁ 3জন, আমি মিনাজ ভাই ডাক্তার ভাই না। সো গাইস এখন আমরা একটু আর কি রেডিমেডি হয়ে তো যখন নামবো তখন আপনাদেরকে আবার দেখাবো। সো হ্যাঁ না না না, আমরা ওই দিন যে জিগাইছি কইছে পুষ্কুনি ভালো, আপনারা গোসল করতে পারেন। একজনটা জিজ্ঞেস কারণ খারাপ দিন, এটা আল্লাহ ভরসা ভাই, তা ফাউল আলাপ করে লাভ নাই। তো আল্লাহর নামে না, আল্লাহর নামে যা করবি আল্লাহর নামে, ঠিক আছে না গাইস? সো গাইস এখন আমরা একটু নামবো। সো রেডিমেডি হই, এগুলো খুলবো, খোলার পরে আপনাদের সাথে আবারও ভিডিও নিয়ে আসতেছি। সো এই পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখবেন এবং এনজয় করতে থাকবেন। আর আজকে ভয়ের মধ্যে আছি ভাই, আনন্দ হচ্ছে বেশি ভয়। সো টাটা, দেখতে থাকেন ভিডিওটা, ফুললি দেখবেন। তো আজকে মজা লাগতেছে কিন্তু অনেক ডর করতেছে, এই জন্য আর কি রুটে বয়ে রয়েছি। একটু পর কি ফাল মারে আর ফাল মারে আর কি যাইতেছে বেটে ইচ্ছা অবস্থা একটা। সো চলো ভাই মোবাইল লিয়ে এখানে নেমে দিই, চল 1 2 3 গো। ও বেটা কি অবস্থা ভাই, আপনারা ভাববেন না মোবাইল ওয়াটারপ্রুফ কাগজ লাগানি। সো মোবাইল লাগতেছে গরমের মধ্যে, সাঁতার পারি দেখাই দিই নাকি? হ্যাঁ তুই আবার ঠাড়াঠাড়ি করবি না। মাঝখানে কানি তো কোথাও কানিতে কুত্তাও হাতার ভিতর কানিতে কুত্তা হাতার ভিড়ে মাঝখানে কোন কুত্তা মাঝখানে কুত্তা। তুই যে আমরা কুত্তা না আমরা মানুষ, তুই গাছ রে জিগা এ বেড়ে এটা কি দেখছেন হাঁপানি উঠতে পারে ডাইরেক্ট। তো আজকে ঠান্ডা লাগবে একটা বুঝতেছি। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন কষ্ট করে। রিফাদের কিন্তু ভিডিও দিতেছেন, হ্যাঁ একটু সাইজ করেন নাকি কমেন্ট বক্সে? রিফাদের কিন্তু ভিডিও দেয় না, কেউ আমার কমেন্ট করে না, তাই ভিডিও সারি না। কমেন্ট করেন নাকি ভিডিও সারছ না? ও গাইস অনেক কিপট হয়ে গেছে, শুটিং ভিডিও বানাইতেছিস নাকি না? তো গাইস আমরা একটু চিল করতে থাকি, আপনারা ওই যে ওইখান থেকে একটু ভিডিওটা দেখেন।
গাইস আমরা এখন চলে যাব, গোসল শেষ প্রায়। সো ওই সাইকেলটা ধুইবো, যে গিয়ার সাইকেল যেটা আমারটা ধুইবো না, খুদাই রাস্তার মধ্যে আবার প্যাক। সো এই জন্য আর কি না ধুয়ে চলে যাব, পরে শুক্রবারে ধুয়ে ফেলবো আর কি সাইকেল। আর এখন একটু আর কি শ্যাম্পু লাগা নিলাম, কারণ বাসা যে আবার গোসল করতে হবে, তো এনে আর কি চিল করলাম আর কি, যেটা কয় বাসায় কারণ নাই তো তাই। সো গাইস আমরা এখন গোসল শেষ করে ফেললাম, আর একটু আছে, দুইজন মিলে একটু ডুবাডুবি করে চলে যাব। সো ওই সাইকেলটা যেটা আছে ওইটা একটু ধোয়া ফেলা করবো, ধোয়া করে তারপরে চলে যাব। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ জায়গাটা অনেক ভালো না। আর আমি কিন্তু মোটামুটি সাঁতার পারি। অনেকে বলবা যে ওইদিকে গেছো নাকি, মাঝখানে ভাই যেই গভীর, আর ধরো মানে আমরা দুইজন মাত্র, এখানে আমরা কেমনে যাই? আমি এর আগে গেছিলাম, ওই কোনায় গেছিলাম। সো ওই জায়গায় যে আমার দম আর কি আটকে গেছিল। সো যে আজকে খালি এই সাইড দিয়ে ঘুরলাম, মানে আমার কথা হলো আমি একটু আর কি গরম লাগতেছিল, একটু ঠান্ডা করলাম আর কি এটাই। আর এখন রিফাদের একটু কুন্ডামি করতেছে একটু বেশি সেই লেভেলের। আর রিফাদের সবাই, রিফাদের যে আইডি আছে না, আইডির মধ্যে কমেন্ট বক্সে যে একটু সাইজ করে দিয়ে দেন, হ্যাঁ ব্লগ দেয় না, আবার আসস খায়, হ্যাঁ কিন্তু ব্লগ দেয় না। সো ব্লগ দেওয়ার চেষ্টা করি, আবার আমার একটু করেন না, আমি কিন্তু মোটামুটি একটু ব্লগ দেওয়ার চেষ্টা করি, আল্লাহ মোটামুটি ব্লগ দেওয়ার চেষ্টা করি। আর আজকে যে ঠান্ডা লাগবো এটা বুঝে লাইছি। তো গাইস দেখতে থাকেন ভিডিওটা, আর ভিডিওটা শেষ করো একবারে যেমন জানতে শুরু করছে, আমি শেষ করে দিব, জানতে শুরু করছে গাইস, ওই জায়গায় যে ভিডিও শেষ করে দিব। আর আজকের ভিডিওটা মূল ভিডিও হচ্ছে আর কি পানির মধ্যে ডুব পাড়া, এটাই। তো সবকিছু শিখতেছি, আপনারা পাশে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবো। আর কথা বলবো, তো সব ভিডিওটা দেখতে থাকেন। এখন একটু আর কি সিনেম্যাটিক ভিউ দেখাবো, তো সব ভিডিওটি দেখবেন, ফুললি ভিডিও দেখার চেষ্টা করুন, ঠিক আছে গাইস? একটু বড় ভিডিও শেষ হয়ে যাবে, তো বেশি লম্বা করবো না ভিডিওটা, ওই জায়গায় যা শেষ করে ফেলবো। সো এখানে আর কি কি করি ওগুলো দেখাবো আপনারা। সো এই জায়গায় আমি স্ট্রিম সেট করতেছি, আপনারা একটু ভিডিওটা দেখতে থাকেন। সো লেটস সাম এন্ড সিনেম্যাটিক ভিউ। সো গাইস এখানে গোসল টোসল শেষ, এখন আমরা চলে যাব, যেহেতু পুরাই পাংখা। আর আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখানে মোবাইল রাখছিলাম, এই প্যান্ট টান দিবার যে মোবাইল ফালা দিচ্ছি। সো এখন আমরা চলে যাব এই গভীর জঙ্গল দিয়ে, আল্লাহ জানে কি হয়। সো যাইতে থাকি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সো লেটস গো এন্ড আয় তুই কারা নাই, আল্লাহ রে, চালো আয়। সো গাইস এখন একটু চালু যাইতে হবে, কারণ বাসা থেকে ফোন দিয়ে দিছে, আর এখন চালু করে বাসা যাইতে হবে। জানি না বাসায় কি অপেক্ষা করতেছে,
আটকে গেছে। সো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলে যাবেন, আর এরপরে কোন জায়গায় ভিডিও চান ওইটাও বলবেন। তো সে চলে আসছে, এখন আমরা বাসার দিকে যাব। রাস্তাগুলো খুবই ভয়ানক, আওয়াজ পাইতেছেন নিশ্চয়ই, আল্লাহ জানে ভালো। কোনো মানুষ নেই, ঠিক আছে। আর গাইস ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। সো এই রে, সে আবারও লেট। তো গাইস অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই, এই জন্য একটা ভিডিও বানাইলাম। এটার মধ্যে সবাই একটু ভরপুর সাপোর্ট করে দিবেন। আর আমি হাঁপাইতেছি, দেখতে তো বসতেছেন, একটা বয়ের মধ্যে আছি। মোট কথা হচ্ছে একটা বয়ের ভিতরে আছি। আচ্ছা ব্যথা করতেছে ওটা, জানি না। চালো আসতে, এই রে ফে এক হাতে সাইকেল চালাইতেছে, কারণ হচ্ছে ভাঙ্গা রাস্তা তো, আবার তো এটা বেল এই নামায় দিচ্ছি। সো এ কারণে লরে, তাই আর কি এক হাত দিয়ে সাইকেল চালাইতেছি। যাকে এখন একটু ভালো লাগতেছে। মা ও মা, পুরো সাইকেলের অবস্থা সবটাই মোটামুটি খারাপ, ঠিক আছে। ও ভালোই লাগতেছে। মা রাস্তার মাঝখানে গাতা, একটু চালু করে বাসায় যেতে হবে। বাসা থেকে বারবার ফোন দিতেছে, তো তাই আর কি। সো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যা দেখছেন, যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফুললি দেখেন একটু কষ্ট করে দেখে আসবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো বা ভালো লাগবে। সকলে একটু দেখার চেষ্টা করবেন, আর লাইক কমেন্ট এন্ড শেয়ার তো করবেনই, বেশি বেশি করে শেয়ার চাই। মূলত গলার সাউন্ড ফেলে গেছে। ও চাক্কা গুলো ধুয়ে নেই। সো গাইস আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। আর এরপরে কি ব্লগ চাও সেটাও বলে যাবা কমেন্ট বক্সে। আর একটা করে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ফুললি ভিডিওটা দেখবা আর একটা করে শেয়ার করবা। আমার এতটুকু হলেই হবে। সো ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, কারণ ভিডিওটা মোটামুটি বড়ই হয়ে গেছে। এখন এডিট করলে বোঝা যাবে কতটুকু হয়েছে, বাট অনেক শ্যুট নেওয়া হয়েছে তো। সো তাই এরপরে কি ব্লগ চাও ওইটাই বলবা। আর এখন মানে একটু হাঁপায় গেছি আর কি। যাই হোক গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো নতুন এক ব্লগে। এ পর্যন্ত সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই।